বেরিয়ে পড়লাম কালী পুজোর সন্ধ্যাবেলায়। জলপাইগুড়ির কালী পুজো দেখবো আজ আমরা। অমাবস্যার সন্ধ্যায় আমরা আলোর রোশনাই দেখতে বেরিয়েছি। আমরা এখন করলা বীচ পেরোচ্ছি। করলা ব্রিজ পেরিয়ে আমরা চলেছি দেবী চৌধুরানী মন্দিরের দিকে, যেটা হচ্ছে গোশালা মোড়। শ্রী শ্রী দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির, গোশালা মোড়। অনেক প্রাচীন বটগাছ, কয়েকশো বছরের পুরানো গাছের নিচে। এবং এখানকার যে আড়ম্বর কত কম। বাইরে আগে আরো গাছ ছিল, অনেক গাছের ক্ষতি হয়েছে, তখন আরো গাছ এখন গাছ অঞ্চল ব্যাপারটা একটু কমে গেছে। আর অতিরিক্ত এলইডি আলো এসে এখানে যদি সেই হলুদ বাল্বটা থাকতো তাহলে বুঝতে পারতে কিরকম লাগে। এখানে একটা সুড়ঙ্গ আছে না? সুড়ঙ্গের উপর মাকে বসানো হয়েছে, সুড়ঙ্গটা ওপাশ থেকে। মন্দিরের পাশে একটা স্টলও আছে, চায়ের দোকানও আছে। হ্যাঁ, এখানে রাতে ভোগের আয়োজন চলছে। চৌধুরানী মন্দিরের মাকে যেখানে স্থাপনা করা হয়েছে তার নিচে কিন্তু সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গের উৎপত্তি আমাদের বৈকুণ্ঠপুর জঙ্গল, যেখানে ভামরী দেবীর মন্দির, তার পেছনে যে বৈকুণ্ঠপুর অরণ্য, সেই অরণ্যতে সুড়ঙ্গের উৎপত্তি। এবং কথিত আছে যে ডাকাতেরা সেই সুড়ঙ্গতে ডাকাতরা সেই সুড়ঙ্গ হয়ে এখানে এসে মায়ের পুজো করতেন, এবং সেই যেখানে মাকে পুজো করতেন সেটাই পরবর্তীকালে মানুষেরা সেটাকে মন্দির হিসেবে স্থাপন করেছে, মায়ের মূর্তি স্থাপনা করা হয়েছে। হ্যাঁ, এইভাবেই আমাদের দেবী চৌধুরানী মন্দির স্থাপিত বলে মনে করা হয়। এবং এই যে এখন আশেপাশে এত গাছ, এই সামনে যে বৃক্ষটি দেখা যাচ্ছে বটবৃক্ষ, এটা শতাব্দী প্রাচীন বৃক্ষ। হ্যাঁ, আরো অনেক পুরনো গাছ ছিল যেগুলো ক্রমশ ঝড়ের দাপটে এবং বিভিন্ন কারণে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কোনোটা ঝড়ে পড়ে গিয়েছে, কোনোটা কেটে ফেলা হয়েছে। নইলে আগে আমাদের জলপাইগুড়ির ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী মন্দিরে কালী পুজোর রাতে একটা গা ছমছমে ব্যাপার সকলে অনুভব করত, এবং রাতের পর রাত মানুষ জাগতো। হ্যাঁ, এবং সেই একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা, রাত জেগে সেই কালী পুজো দেখা। এখন এলাম নেতাজি মডার্ন ক্লাবে। আজ এই কালী পুজোর দিনে আসার খুব সুবিধা হলো, রাস্তাঘাট একদম ফাঁকা, প্যান্ডেলও ফাঁকা। কিছুটা অমাবস্যার কারণে, কিছুটা মানুষজনের বাড়িতে পুজোর কারণে, যে কারণেই হোক খুব ভালোই ফাঁকায় ফাঁকায় ঘুরে ফেলছি আমরা। দেখি কতগুলো পুজো দেখে ফেলতে পারি। জলপাইগুড়ি কালী পুজো পরিক্রমা আমরা শুরু করেছিলাম শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী মন্দির দিয়ে। এখন আমরা এসে পৌঁছেছি নেতাজি মডার্ন ক্লাব। নেতাজি মডার্ন ক্লাবে এবছরের থিম পাখি নিয়ে। একদিকে পাখির বন্দি দশা দেখানো হয়েছে, আরেকদিকে পাখির উড়ন্ত দশা। এটার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে পাখিকে খাঁচায় বন্দি রাখা যাবে না এবং পাখিকে মারা যাবে না, পাখিকে পাখির মতো স্বাধীনভাবে উঠতে দেওয়া চাই। এখানে ঘট আমরা দেখতে পাচ্ছি, ঘট, বাঁশ, ঝুড়ি দিয়ে অপরূপ সুন্দর একটি প্যান্ডেল আমাদের শহরকে পরিবেশন করেছে নেতাজি মডার্ন ক্লাব। আসুন আমরা এবার দেবী প্রতিমার দিকে এগিয়ে যাই।
মায়ের একটি সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। পেছনে পাটের ব্যবহার করা হয়েছে, কিছুটা খড় দিয়ে সুন্দর একটি মণ্ডপ উপস্থাপন করেছে আমাদের নেতাজি মডার্ন ক্লাব। নেতাজি মডার্ন ক্লাবে আগের পুজোটা শান্তিপাড়া বাস স্ট্যান্ডে এনারা করতেন। ইদানিংকালে বৈশাখী মেলার মাঠে, মানে নিজেদের যে নেতাজি মডার্ন ক্লাবের নিজেদের যে মাঠ, সেখানেই সুন্দরভাবে পুজো তারা করছে। ছোট ছোট মাটির পাখি খাঁচাবন্দি করে এটাই বোঝানো হয়েছে যে পাখিদের খাঁচায় রাখুন বা বাইরে, কিন্তু পাখিদের নিজের মতো করে রাখা উচিত। তাদেরকে হত্যা কখনোই কাম্য নয়। পাখিদের উড়তে দিন, পাখিরাও স্বাধীন, তাদেরও স্বাধীনতা রয়েছে। তাদের বন্দি না করে তাদের উড়তে দেওয়াই কাম্য। এখনো সব প্যান্ডেলে ঠাকুর ওঠেনি, কিছু প্যান্ডেলের দিকে ঠাকুর ভ্যানে করে এগোচ্ছে। অসাধারণ আলোর কাজ, মানে এইসব আলোর কাজ এককালে চন্দননগরের মানুষ গর্বের সঙ্গে বলতো, এখন এটা সারা রাজ্যে মোটামুটি ভালোই ছড়িয়ে পড়েছে। পঞ্চমুখী হনুমান মন্দির জলপাইগুড়ির এক অন্যতম প্রধান মন্দির, জাগ্রত মন্দির, শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির। বেশ দলে দলে মানুষজন আসছে মন্দিরে। এখন আমরা যুব কল্যাণ সমিতির ঠাকুর দেখতে এগোচ্ছি। বেশ পরপর খুব সুন্দর গেট বানানো রয়েছে, আমরা গেট ধরে ধরেই এগোচ্ছি এবং ডান দিকে চোখের সামনে ফুটে উঠল এক অসাধারণ প্যান্ডেলের কারুকাজ। ওয়াও, লাইভ গানও দেখা যাবে। এই মুহূর্তে ফসিলসের গান হচ্ছে। পথের সীমায় পাথর ফলো যে প্যান্ডেলটা দেখছি আমরা, এই প্যান্ডেলের ব্যাপারে আমার জলপাইগুড়ি বন্ধু থেকে কিছু জেনে নি। বলো। জলপাইগুড়ি কালী পুজো পরিক্রমায় আমরা নেতাজি মডার্ন ক্লাবে সরাসরি চলে এসেছি। আমরা জলপাইগুড়ি মাসকালে বাড়ি যুব কল্যাণ সমিতির মণ্ডপে। জলপাইগুড়ি কালী পুজো মানে যুব কল্যাণ সমিতি বরাবরই আমাদের কিছু নতুন উপহার দিয়ে থাকে। এবছরের যে মণ্ডপটি, সেটা আগের বছর আমরা দেখতে পেয়েছিলাম হয় কলকাতার, আমি এক্সাক্ট শিওর নই, তবে সুরুচি সংঘ বা চেতনা জাগরণের মধ্যে যে কোনো একটি ক্লাবে হয়েছিল দুর্গাপুজোয়। তারপর সেই মণ্ডপটি স্থানান্তরিত হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় মানকুণ্ড স্পোর্টিং ক্লাবে, এবং এই বছর কালী পুজোয় এটি স্থান পেয়েছে আমাদের জলপাইগুড়ি মাসকালে বাড়িতে। এর জন্য আমি যুব কল্যাণ সমিতিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের জলপাইগুড়িবাসীকে এত সুন্দর একটি কালী পুজো উপহার দেওয়ার জন্য। আবার এগোই আমরা।
আবার একটা কিছু আমরা দেখবো, সামনে অপেক্ষায় রইলাম। কালী পুজোর সন্ধ্যায় আমরা জলপাইগুড়ি ঠাকুর দেখে বেড়াচ্ছি। 3টে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এরপর আরো সামনের দিকে এগোচ্ছি। এখানকার বাড়িগুলো বেশ সুন্দর আলো রোশনাইতে সেজে উঠেছে। লাল, হলুদ, সবুজ, নীল বিভিন্ন রঙের আলোয় চারদিক বেশ। আমরা এখন জলপাইগুড়ি এসি কলেজের মাঠ উদয়ন সংঘের পুজো দেখতে চলেছি। মোটামুটি এসে পড়েছি মাঠের কাছে। চারদিকে প্রচুর টোটো আর বাইক দেখে বোঝাই যাচ্ছে আমরা মাঠের একদম কাছে। আমরা এসে গিয়েছি আনন্দচন্দ্র কলেজ বা এসি কলেজ বলা হয় যাকে, জলপাইগুড়ির। এক অসাধারণ প্যান্ডেল চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। প্যান্ডেলের কারুকাজ সত্যি অভূতপূর্ব। প্রত্যেকটা পুজো মণ্ডপে এবছর দেখতে পাচ্ছি জুবিন গার্গের একটা করে ছবি টাঙানো রয়েছে, শ্রদ্ধাঞ্জলি তার স্মৃতিতে। পুরোটাই মনে হচ্ছে থার্মোকলের বা পাটের ওপরে কাজ। পাটের কাজ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। রাস্তার পাশে একটা প্যান্ডেল দেখলাম, বেশ ভুতুড়ে পরিবেশ মনে হচ্ছে। বাপরে, ভয়ঙ্কর অবস্থা। অবস্থা বিশাল, অবস্থা চাপের অবস্থা। আমার সঙ্গে একটা ছায়াও আসছে আবার। ও তুই আসছিস, সাবধানে আয় বাবা। যা, ঠাকুর কোথায়? ঠাকুর কই? ও ভূত রেডি হচ্ছে, বাহ তা ভালো। ঠিক আছে, ভূত মেকআপ করুক, আমরা ততক্ষণ আরেক পাক ঘুরে আসি। আলোর মালায় সেজে উঠেছে জলপাইগুড়ি শহর। একের পর এক গলি গলি সড়ক পথ ধরে আমরা বিভিন্ন ঠাকুর দেখে চলেছি। এক অন্যরকম অনুভূতি। কলকাতায় ঘুরেছি বা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখেছি, কিন্তু এরকম স্কুটি করে এত ফাঁকা রাস্তা দিয়ে একটা আলোর মালা, মনে হচ্ছে উপরে যেন কেউ চাঁদমালা টাঙিয়ে রেখেছে মাথার উপরে। 4 নম্বর গুমটি পেরিয়ে আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ির অন্যতম এক বিখ্যাত পুজো দাদাভাই ক্লাবের দিকে। অসাধারণ আলোর কাজ, অসাধারণ আলোর কাজ। এরকম গেট আমি বহুদিন দেখিনি। দাদাভাই ক্লাবটা আমরা ফেরার পথে দেখবো, তাই আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। ভালো কুয়াশা এসে গেছে হঠাৎ করে, দেখছি চোখের সামনে। এটাই জলপাইগুড়ির মজা, বেশ ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া। জলপাইগুড়ি কালী পুজো পরিক্রমায় আমরা শহরের ঠাকুর দেখতে দেখতে ইতিমধ্যেই শহর পার করে আমরা একটু বাইরের দিকে 73 মোড়ে এসে উপস্থিত হয়েছি। 73 মোড় রিক্রিয়েশন ক্লাবে। এখানকার বিশেষত্ব এটাই যে এখানে প্যান্ডেলটি নির্মিত হয় পুকুরের ওপর এবং চার্জে একটি রিফ্লেক্ট জলের মধ্যে পড়ে, সেটা একটি অসাধারণ একটা রূপ নেয়, যেটা আমরা ইতিমধ্যেই ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। লোকের সমাগম ভালোই হয়েছে, ধীরে ধীরে ভিড় বাড়ছে। আমরা এবার এগিয়ে যাব প্যান্ডেলের ভেতরে। বলো। হ্যাঁ,
আমরা প্রবেশ করেছি ৭৩-এর মোড় রিক্রিয়েশন ক্লাবের পুজো মণ্ডপের ভেতরে। অসাধারণ একটি মণ্ডপ পরিবেশন করেছে আমাদের সামনে ৭৩ মোড় রিক্রিয়েশন ক্লাব। পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপটি নির্মিত। এবং সামনে সুন্দর কারুকার্যের পর আমরা এবার ভেতরে মায়ের মূর্তি দর্শনে প্রবেশ করব। মা একদম সাদামাটা, সাদা শাড়ি, লাল পাড়, একদম মানে একটা গ্রামের একটা রূপ দেওয়া হয়েছে মাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর আমরা মায়ের রূপ এখানে আমরা দর্শন করছি। ভীষণই নিরিবিলি একটা প্যান্ডেলে এলাম, লোকজন একদমই নেই সেরকম। বাহ, দাদাভাই ক্লাবের কাছে আমরা এসে গিয়েছি। বেশ ভালোই ভিড় আছে এখানে, গাড়ি রাখা জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে কত লোক এসেছে। জলপাইগুড়ি কালী পুজো পরিক্রমা প্যান্ডেল ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছেছি গোমস্তপাড়া দাদাভাই ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এখানে পুরো কাঁচের, এটা কাঁচ দিয়ে প্যান্ডেলটি করা হয়েছে জয়পুরের একটি প্যালেসের আদলে। দাদাভাই ক্লাব এমন একটি ক্লাব যেই ক্লাবের কালী পুজো ছাড়া জলপাইগুড়ি শহরের কালী পুজো অসম্পূর্ণ, এবং সেই ক্লাবের সামনেই, সেই মণ্ডপের সামনে আমরা এখন এসে পৌঁছেছি। দেবী মূর্তিও এখানে কাঁচ দিয়ে তৈরি, যেটা আমরা ভেতরে গিয়ে দেখতে পাবো। এবং দাদাভাই ক্লাবের বিখ্যাত সেই লটারির আয়োজন, যেখানে আমরা 4 বন্ধুরা এখানে আমরা টিকিট কেটে রেখেছি। তো আমরা আশাবাদী যে আমরা হয়তো কিছু না কিছু একটা পুরস্কার পাবো। তো এবার আমরা এগিয়ে চলেছি মণ্ডপের পথে, মায়ের দর্শন করে। মায়ের কাছে এটাই আমরা চাইবো, যেন আমাদের একটা মা কোনো একটা পুরস্কার প্রদান করেন। এবং আমরা হ্যাঁ, অনেকটাই ভিড় কালী পুজোর রাতে, ভিড় ঠেলে আমরা এগোচ্ছি প্যান্ডেলের পথে। একটু উঠতে হলো সিঁড়িতে, এবার আমরা নামবো। কাচের প্রতিমা দর্শন করুন সব। মাতৃ প্রতিমা, কাঁচ দিয়ে তৈরি নির্মিত প্রতিমা। একদিকে রয়েছে ডাকিনী, একদিকে রয়েছে যোগিনী, ওইদিকে শেয়াল, আর অসাধারণ মায়ের মূর্তি। প্যান্ডেলটাই সুন্দর, খুবই সুন্দর। এইগুলো লটারি আমরা কেটেছিলাম অনেকদিন আগে, তো আমরা এর পরীক্ষার কয়েকদিন পরেই রেজাল্ট পাওয়া যাবে যে কি আমরা স্ট্যাটাস রয়েছি। এইগুলো হচ্ছে তার প্রাইজ। আমার মনের ব্যথা, মনের কথা দিয়ে গোমস্তাপাড়া ক্লাব ও পাঠাগার, একটা সুন্দর রাস্তার পাশে ছোট্ট প্যান্ডেল রয়েছে। পরশুদিন পর্যন্ত ভাবছিলাম যে কোথায় এবছর ঠাকুর দেখবো, কি করব, ওই ধরাবাঁধা বাড়ি চারপাশে যেগুলো দেখি। তো তখন আমার এই জলপাইগুড়ির বন্ধু বলল, চলে এসো জলপাইগুড়ি, একটু অন্যরকম ঠাকুর দেখিয়ে দিই। ব্যাস চলে এলাম। জলপাইগুড়ির কালী পুজোর একটা নাম আছে, এবং তুমি ওই দিক থেকে আসছো, এটা আমার একটা কর্তব্য তোমাকে ভালো করে পুজো দেখানো। কেমন লাগছে তোমার জলপাইগুড়ি? বেশ ভালো, বেশ ভালো। এখনো পর্যন্ত যে কটা দেখলাম খুব সুন্দর। কয়েকটা তো এখনো পর্যন্ত উদ্বোধনই হয়নি, বা এখনো মায়ের হাতে কোনো অস্ত্র সেজে ওঠেনি, তাও শুধু প্যান্ডেলগুলো দেখি আমার
ভীষণ ভালো লেগেছে। এগুলো কিছু ছোট ছোট পুজো, মেন পুজো তো ভিড় শুরু হয়ে গেছে। এবং আমরা এখন এগিয়ে চলেছি নবারুণ সংঘের দিকে। দাদা ভাই ক্লাব আমাদের দেখা কমপ্লিট, আমরা এখন নবারুণ সংঘের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি সৌম্য চক্রবর্তী এসেছিলেন আচ্ছা। উদ্বোধন করতে। খুব সুন্দর একটি পুজো। খুব সুন্দর প্যান্ডেলের কাজ। এখানে লেখাও আছে পাশে কি বিষয় ছবিটা। পুরো মনে হচ্ছে রামেশ্বরমের মন্দিরের মধ্যে দিয়ে হাঁটছি। শিবলিঙ্গ রামেশ্বরমের রাম সেতু গঠনকারী পবিত্র ভাসমান শিলা, আর পিছনে শিবলিঙ্গ যেটা রামচন্দ্র পূজা করেছিলেন রাবণ বধের পর। এতগুলো যে প্যান্ডেল দেখলাম, এটা আমার দেখা মানে সেরা সেরা মানে এখনো পর্যন্ত হয়তো দেখা সেরা প্যান্ডেল। মানে ভীষণ সুন্দর লাগছে। মানে আমি জাস্ট চমকে যাচ্ছি মাঝে মাঝে যে আমি কি সেই রামেশ্বরমের মন্দিরের মধ্যেই আছি নাকি তা জলপাইগুড়ির একটা প্যান্ডেল। এবং যেখানে তুমি ইতিমধ্যে রামেশ্বরম থেকে ঘুরে এসেছি, মানে জাস্ট 1 মাসও হয়নি আমি ওখানে ছিলাম, তো ভীষণ সুন্দর। এই ধরনের একটি পুজো মণ্ডপ থেকে তোমার অভিজ্ঞতা বলো, মানে তুমি কি এটা আশা করেছিলে? একদমই আশা করিনি। প্যান্ডেল যেরকম হয়, প্যান্ডেলের মধ্যে যে এত বড় লম্বা একটা করিডোর থাকতে পারে, ভিতরে এত সুন্দর একটা শিবলিঙ্গ থাকতে পারে, এবং পরিবেশটা এবং আলো, বিশেষ করে এই যে কালার, মানে খুবই সুন্দর। মানে হঠাৎ করে দেখলে কেউ বুঝতেই পারবে না, যারা আসল মন্দির দেখেনি তারা তো কোনোভাবে পার্থক্য করতে পারবে না। ঠিক আছে, আমি দেখে এসেছি বলে কিছুটা তো বুঝতে পারছি, কিন্তু না হলে হঠাৎ করে দেখলে, মানে ছবি দেখালে কাউকে যে এটা মন্দির দেখে এলাম, তো ভাববে হ্যাঁ সত্যি এটা মন্দিরই তো দেখে এলাম। দাদাভাই ক্লাবের একদম উল্টো দিকে ফ্রেন্ডস স্টাফ ক্লাব, এই ক্লাবের পুজো দেখতে এলাম। দেশবন্ধুনগর উত্তরায়ণ ক্লাবে চলে এলাম আমরা। এখানে ভিড় একেবারেই নেই সেরকম। দেশবন্ধুনগর উত্তরপল্লী। পল্লীর পুজোয় এখানকার এবারের উপস্থাপনা 12 মাসে 13 পার্বণ। এখানে প্রত্যেকটি মাসের যে ফেস্টিভ্যাল, যে পুজো, সেটাকে তুলে ধরা হয়েছে। যেমন আমরা বৈশাখ মাসে নববর্ষে গণেশ পুজো দিয়ে শুরু করছি, তারপর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, জামাই আদর, তারপরেই আমরা দেখছি আষাঢ়ে রথযাত্রা, রথের দড়ি টানা, তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রাবণ মাসে বর্ষমুখর বৃষ্টি আবরিত মনসা পুজো, যেটা আমাদের জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজো খুবই বিখ্যাত। তারপরে ভাদ্র মাসে ভাদর লক্ষ্মী প্রতি ঘরে ঘরে সত্যনারায়ণ পূজিত হন। তারপরে আমাদের
না, ভাদ্র মাসে তোমার জন্মাষ্টমী। জন্মাষ্টমী, ভাদ্র মাসে জন্মাষ্টমী। তারপরেই আমরা দেখব আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আশ্বিন মাসে পুজোর পরই আমাদের অনুষ্ঠিত হয় কালী পুজো, সেটি দেখানো হয়েছে। তারপরে নবান্ন নবান্ন উৎসবকে এখানে তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে। তারপরে এখানে পিঠেপুলির উৎসব ক্রমশ বছর শেষের পথে এগোচ্ছে, তাই পিঠেপুলি উৎসব মাঘ মাসে পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। সরস্বতী পুজো তুলে ধরা হয়েছে এখানে। এরপর ফাগুনেতে দোলযাত্রাকেও তুলে ধরা রয়েছে এবং বাংলার বর্ষ শেষ হয় আমরা জানি চড়ক পুজো দিয়ে, সেই চড়ক পুজোকে এখানে তুলে ধরা হয়েছে। এই আমাদের উত্তরপল্লীর উপস্থাপনা 12 মাসে 13 পার্বণ। প্যান্ডেলের ভিতরে গিয়ে কার্তিক মাসে, অর্থাৎ আমরা এখন যে মাসে আছি, হ্যাঁ, কালী পুজো, আমরা পুজো আমরা দেখি। কালী প্রতিমা দেখবো। খুব সুন্দর বেতের কাজ, উপরে ঝুড়ি দিয়ে দিয়ে প্যান্ডেল সাজিয়েছে। ঝুড়ি, পাখা, মায়ের চারপাশে শুধু কুলো দিয়ে সাজানো। প্যান্ডেলের পাশে হঠাৎ করে একটা বাড়ির দিকে চোখ গেল। বাড়িটার ছাদে খুব সুন্দর একটা শিবলিঙ্গ সাজানো রয়েছে। বাড়ির ঠাকুর ঘরটাকেই এরকম শিবলিঙ্গর আদলে তৈরি করা হয়েছে। এখন আমরা এগিয়ে চললাম দেশবন্ধুনগর প্রতাপ সংঘের দিকে। জায়গাটা বেশ মেলার মতন সেজে উঠেছে। চারপাশে প্রচুর খাওয়ার স্টল, নাগরদোলা, অনেক কিছুই রয়েছে। এখানকার থিমটা বেশ অন্যরকম, গতি, এবং সামনে একটা বাইকের মডেল রাখা রয়েছে। দেয়ালের একদিকে ঘড়ি সিম্বল, অন্যদিকে পোস্ট অফিসের যে পিয়ন চিঠি নিয়ে যায়। এখানে প্রচুর চিঠি, স্ট্যাম্প সব দিয়ে সাজানো রয়েছে। পান্ডাপাড়া কালীবাড়ি পোস্ট অফিস, প্রচুর ফাইল, চিঠি এইসব দিয়ে সাজিয়ে দিয়েছে। বাড়ির সামনে চিঠির বাক্স, লেটার বক্স। পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুল, নবীন সংঘ পাঠাগার। সরু সরু পাটকাঠি, কঞ্চি এইসব দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়েছে। এবং পুরোটাই একটা বাঁশবাগানের ঝাড় টাইপের করা, মানে যেখানে কোনো মাথায় শেড নেই, মানে একদম নর্মাল, যেন বাঁশবাগানের মধ্যেই ঠাকুর উঠেছে। পুরোটাই পরিবেশ বান্ধব উপকরণ। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে লাইটের আমরা দেখতে পাচ্ছি পান্ডাপাড়া নবীন সংঘে, এবং এই ক্লাবটি মিমি চক্রবর্তী, আমাদের টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীর যে মামাবাড়ি, সেই মামাবাড়ির অঞ্চলের ক্লাব। গত 2-3 বছর আগে এখানে মিমি চক্রবর্তী এসেও ছিলেন উদ্বোধন করতে। নবীন সংঘ থেকে এটা মিমি চক্রবর্তী মামাবাড়ি ক্লাব বলে বেশি পরিচিত। আচ্ছা আচ্ছা।
আদরপাড়া ত্রিনয়নী ক্লাব চারদিকটা পুরো সবুজে একদম সবুজায়ন করে দিয়েছে। ময়ূর পাখি সবকিছু মিলিয়ে একটা অন্যরকম প্যান্ডেলের ছোঁয়া এখানে। এখানে গাছ থেকে একটা বাদরও ঝুলছে, পিছনে টিয়া পাখির বাসা, একটা কাল্পনিক প্রকৃতি এখানে দেখতে পাচ্ছি আমরা। এই হলো জলপাইগুড়ি স্টেশন। আমরা এখন রেলগেট পেরিয়ে আবার জলপাইগুড়ি টাউনের দিকে যাচ্ছি। জলপাইগুড়ির একটা অন্যতম বড় পুজোর দিকে আমরা এখন এগোচ্ছি। যুব ঐক্য ক্লাবের পুজো দেখছি আমরা এখন। এখানেও ওই বেত বা বাঁশের যে কঞ্চি, বিভিন্ন ধরনের ঝুড়ি, কুলো, এইসব দিয়েই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে। পুরোটাই ঝুড়ি দিয়ে বানানো, তার সঙ্গে কিছুটা মাদুরের কাজ আছে এখানে। ঝুড়ি আর মাদুর, এই হলো এখানকার প্যান্ডেলের বৈশিষ্ট্য। কই গো দাঁড়াও। চরকিটা অনেকক্ষণ ধরে চলছে। মিলনীর পুজোতে আমরা এখন এসেছি। খুব সুন্দর চারপাশে সেজে উঠেছে আলো। জলপাইগুড়ি জিবিসি রোডের মুনলাইট ক্লাবের পুজো। আমাদের 2025 এটা কমার্স কলেজের মাঠ। বেশ সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। এখনো ঠাকুরকে সাজানোর পর্ব চলছে। রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন।
আলোর রোশনাই, এদিকে দিগন্তের সুর। বাহ, প্রচুর মিউজিক ইনস্ট্রুমেন্টস দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে। একতারা, এদিকে বাউল দাঁড়িয়ে আছে একতারা নিয়ে। বাহ, একটা উনুন বানানো হয়েছে। পরিক্রমা 2025 জলপাইগুড়ি কালী পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে এখন আমরা আমাদের যাত্রাপথে অন্তিম পুজো প্যান্ডেলে এসে পৌঁছেছি। মহন্তপাড়া মানে নিউ সার্কুলার রোডে অবস্থিত 75তম বর্ষে এবার সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপে আমরা এসে পৌঁছেছি। অনবদ্য একটি প্যান্ডেল, কাচের বোতল, কাচ দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। খুব সুন্দর মাতৃ প্রতিমা আমরা এখানে দর্শন করছি। বাঁদিকে জল পড়ছে কাচের বোতল দিয়ে, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পুরোটাই কাচের বোতল, লাইট এই দিয়ে প্যান্ডেলটি সুসজ্জিত। মোটামুটি আমরা 2025-এ কালী পুজো একটা অন্যরকম ভাবে কাটালাম, অন্তত আমি কাটালাম তোমাদের জলপাইগুড়িতে এসে। তোমার এটা খুব কমন জায়গা, কিন্তু আমার কাছে খুব একটা আনকমন এবং অন্যরকম পুজো কাটলো। মানে 2.5-3 ঘন্টার মধ্যে এতগুলো প্যান্ডেল দেখে ফেলেছি, মানে ভাবতে পারছি না। এবং সবটাই স্কুটির কারণে, এবং ফাঁকা ছিল আজকে কালী পুজোর দিন বলে লোকজন বেশি বেরোয়নি। তো যাই হোক, আজ 20 তারিখ অক্টোবরে কালী পুজোর দিন আমরা 6:30 থেকে পুজো পরিক্রমা শুরু করে দেবী চৌধুরানীর মন্দির থেকে শুরু করেছিলাম এবং এখন ঘড়িতে বাজে 11টা। আমরা মহন্তপাড়া সংঘশ্রী ক্লাব দিয়ে আজ আমাদের পুজো পরিক্রমা এখানেই শেষ করছি। জলপাইগুড়ি কালী পুজো পরিক্রমা। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। শুভ দীপাবলি। সবাই দিওয়ালি। ঠিক আছে, আবার পরের বছর দেখা হবে। হয়তো জলপাইগুড়ি আসবো না, চেষ্টা করবো আবার অন্য কোনো নতুন কোথাও গিয়ে কালী পুজো বা দুর্গা পুজো এগুলো দেখার এবং দেখানোর। শুভরাত্রি।